নমস্কার, আমার সঙ্গে আছেন কল্যাণ চন্দ্র। কল্যাণ চন্দ্রকে এই প্রজন্ম চেনে না। যারা ফেসবুকে লেখালেখি করেন মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে, তাদের কাছে মোটেই পরিচিত মুখ নয়। কিন্তু যারা 70, 80, 90 দশকে নিয়মিত মাঠে যেতেন, যাদের বয়স আজকে 45 পেরিয়ে 70, 75, তাদের কিন্তু মণিকোঠায় এই উইঙ্গার রয়েছেন কল্যাণ চন্দ্র। মানস বিদেশ বাবুমানির সঙ্গে যার নাম উচ্চারিত হতো। কোর্টের খেলা বড় টিমের সঙ্গে থাকলে প্রতিপক্ষ রক্ষণভাগে সে কৃষ্ণেন্দু বলুন, রায় বলুন, কিংবা অলোক মুখার্জি বলুন বা শ্যামল ব্যানার্জি বলুন, তারা কিন্তু চিন্তা করতেন এই কল্যাণ চন্দ্রকে নিয়ে। সেই কল্যাণ চন্দ্রকে আমরা আজকে পেয়েছি উত্তর 24 পরগনার জেলা লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কল্যাণদা, প্রথমেই আমি বললাম আপনি কোন আপনার ফুটবল জীবনের কাহিনী যদি একটু বলেন। আমি শুরুতেই ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, তার আগে আমি একটা সেকেন্ড ডিভিশনে ছিলাম। 1 বছর মির্জাপুরে চ্যাম্পিয়ন হয়ে তারপরে কোর্ট আমাকে রিক্রুট করে। কোর্টে আমি 1980 সালে জয়েন করি এবং সেই বছরই আমি মোটামুটি ভালোই খেলেছি। চাকরি দিয়ে আমায় নিয়েছিল। খেলার পর আমি অল ইন্ডিয়া রেল খেলতে যাই। অল ইন্ডিয়া রেলে টপ করা হয় সে বছর, অল ইন্ডিয়া রেলে টপ করা হয়। সেই সুবাদে কোচ কে ছিলেন? পিকে ব্যানার্জি কোচ ছিল। তখন আমাদের সন্তোষ ট্রফির টিম তৈরি হয়েছিল রেলওয়ে, সেই টিমে আমি ছিলাম। এবং সেই 1980 সালে প্রদীপদা আমাদের কোচ, পিকে ব্যানার্জি কোচ, রেলওয়েজের হয়ে আমি সন্তোষ ট্রফির ফাইনাল খেলা বারবাডি স্টেডিয়ামে উড়িষ্যার। পাঞ্জাবের সঙ্গে আমরা বাংলাকে সেই ফাইনালে হারিয়ে আমরা রেলওয়ে ফাইনালে উঠেছিলাম। সেইখানে ফাইনালে আমরা পাঞ্জাবের কাছে ছিলেন যদি একটু বলেন। সেই টিমে আমরা ছিলাম, আমি বলে দিচ্ছি। আমাদের গোলকিপার ছিল তনুময় বোস। স্টপারে ছিল হায়দ্রাবাদের হালিম একটি ছেলে। বলাই চক্রবর্তী ছিল আমাদের, ইস্টার্ন রেলের বলাই চক্রবর্তী ছিল। তারপরে আপনার রেল এফসির সাইড ব্যাক খেলতো মিকিদা, ডাক্তার ভালো নামটা ভুলে গেছি। আর মানে বিভিন্ন সারা ভারতবর্ষ রেল থেকে আমাদের টিমটা হয়েছিল। আমি সেই টিমে ছিলাম। আমার টিমে শেখর চক্রবর্তী ছিল, আমার টিমে সুজস বেরা ছিল, আমার টিমে স্বপন সাহারা ছিল, আমার টিমে অলোক সাহা ছিল, সাইড ব্যাক ছিল তনুময় বোস ছিল। এরা সব আমরা সেই সময় প্রদীপদার আন্ডারে আমরা সন্তোষ ট্রফি ফাইনাল খেলি। কিন্তু বারবার মোহনবাগান ইস্টবেঙ্গলের অসাধ্যতার পর থেকে আপনি পেয়েছিলেন। বহুবার। কোন সালে পেয়েছিলেন, কে এসেছিল এবং কেন ফিরিয়ে দিলেন? আমি সন্তোষ ট্রফি ফাইনাল খেলার পর আমার বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাব আসে, মোহনবাগান ক্লাব আসে। কে এসেছিলেন? কোন কর্মকর্তারা এসেছিলেন? আমি বলি, ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল তখন আমি পল্টুদা লোক পাঠিয়েছিল, নামটা ঠিক সামাও এই মুহূর্তে ভুলে গেছি। তারপরে আমি পরবর্তীকালে যখন আমি আর চাকরি ছাড়তে হবে বলে আমি আর রিস্ক নিইনি, সেই জন্য আমি সে বছর কোর্টে নেমে গেলাম। পরবর্তীকালে যখন আমি একদিন মনে আছে পোর্ট ট্রাস্টে আমি একটি ইস্টার্নের কোর্ট খেলা হচ্ছে, সেই সময় এক গোলে হেরে 2 গোল আমি দিয়েছিলাম। ইস্টার্নের কোর্ট 2 গোলে জিতলাম। সঙ্গে সঙ্গে প্রদীপ থেকে পল্টুদা আমায় ডেকে নিয়ে গেল ক্লাব করে 81-এ। আসি তো যেতে পারলাম না, 81-এও ডাকি গিয়ে বললো তুমি ইস্টবেঙ্গলের সই করো। হ্যাঁ, সই করবো। ভালো চাকরি নিলাম, যেতে পারবো না। তার পল্টুদা সেই সময় আজকে সমীর চক্রবর্তী গোয়াদা, সমীর চক্রবর্তীকে ডেকে আমাকে, তখন অজিত পাজা ছিল আপনার সেন্ট্রাল এক্সেসে কি মিনিস্টার, রেভিনিউ মিনিস্টার ছিল। তা বললো তোমার আমি চাকরি করে দেবো, তুমি তোমাদের সই করো। আর চাকরি না করলে কিন্তু আমি আসবো। যাই হোক, ওনারা সেই বছর ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। আর সেই সময় 3 বছরের জন্য ব্যান করে দিল। আমি আর যেতে পারলাম, সেই বোধেই হয়ে গেল। তার পরবর্তীকালেও আমাকে ডেকেছিল। তারপর আর গেলাম না। তখন কোর্ট থেকে একবার বেরিয়ে যাবো, ইস্টবেঙ্গলের সই করবো, খেলাটা আসলে বেরিয়ে গেল। কিন্তু আমার স্পোর্টস অফিসার বিকাশ করে আমাকে 5খানা এন্ট্রিমেন্ট দিয়েছিল, তুমি যেও না, তোমাকে 5টা এন্ট্রিমেন্ট। পোর্ট ট্রাস্টে আপনাকে রিপ্লেস করেছিল আমার যতদূর মনে পড়ছে সুধীর কর্মকারের আত্মীয় সন্দীপ কর্মকার, এবং রবি কর্মকারও ওখানে খেলতেন ভাইপো। রবি কর্মকারকে পরবর্তীকালে যখন আমি অফিসিয়াল হই ক্যালকাটা পোর্ট ট্রাস্টে, তখন রবি কর্মকার আমরা ওকে রিক্রুট করি। তখন বিশ্বিন ভট্টাচার্য আমাদের কোচ ছিলেন, আমি তখন অফিসিয়াল। এইভাবে আমরা প্ল্যান করি। বললেন দা, এখন একটা কথা প্রায় শোনা যাচ্ছে, লিস্টার্ন মনবি রেড উইং প্লে। এবারে চর্চার বিষয় এই মুহূর্তে ভারতীয় ফুটবলে।
আপনি মানস বিদেশের সাথে লিস্টন মনবিরে একটা তুলনাও হচ্ছে, মোহনবাগানে দুজনেই দুটো জুটি খুব হিট জুটি, আপনি কিভাবে ইয়ে করবেন, আমি এদের তুলনা কিভাবে করবেন এবং লিস্টন মনবিরের খেলা কোটায় কোন দিকটা ওরা শক্তিশালী, কোথায় উন্নতি করতে হবে? আমি বলি, আমি মানসদার এগেনস্টও খেলেছি, বিদেশদার এগেনস্টও খেলেছি। দুজন অসম্ভব, বিদেশদার তো প্রচন্ড স্পিডি এবং মানে কি বলবো, ওরা যদি সামান্য সুযোগ পেয়ে যায় ওরা যে কোনো সময় গোল করে দেবে। ওদের সাথে পাল্লা দিয়ে খেলা মানে খুবই তখন কঠিন ব্যাপার ছিল। এখন এই দেখি প্লেয়াররা এই যে মনবীর, ইস্টার্ন কোলাসো খেলছে বটে, কিন্তু আমি এরাও খারাপ বলছি না, এরাও এরাও ভালো, কিন্তু মানুষ বিদেশ কেন কোন জায়গায় এদের মানুষদা এবং বিদেশদার পা অনেক পরিষ্কার পা, মানুষ ভট্টাচার্যের পা অনেক পরিষ্কার পা। বিদেশদার তো অ্যাডভান্টেজ ছিল, বিদেশদার ছিল গতিটা, বলটাকে এগিয়ে দিয়ে উনি দৌড়ে বিট ওই করতেন। গতি কিন্তু এদের দুজনের একজনের আমার বিচার, মেবি রং হতে পারি, বাট আমি বিদেশদার এগেনস্টে খেলেছি, খেলাও দেখেছি। কিন্তু বাবু মানির সঙ্গে যদি আমি মনবীরের তুলনা করি, কি বলবেন? বাবু মানি কিন্তু মনবীরের থেকে বাবু মানির পা অনেক পরিষ্কার পা, বাবু মানি অনেক পরিষ্কার এবং স্কিলফুল প্লেয়ার, টেকনিক স্পিড ছিল আর বুদ্ধিদীপ্ত প্লেয়ার। মনবীরও বুদ্ধিদীপ্ত, বাট মনবীরের এখন অল্প বয়স। আর কোন জায়গাটা ডেভেলপ করতে হবে আপনাকে যদি বলা হয়? মনবীরের পা আরো পরিষ্কার করতে, পা বলতে একটু যদি ডিটেলস, ছাড়া আরো পরিষ্কার হতে হবে, ঠিক আর আছে। লিস্টন বলটা একটু বেশি পায়ে লাগে, হ্যাঁ, লিস্টনের পা পরিষ্কার, লিস্টন পা পরিষ্কার এবং স্পিডটা আছে, কিন্তু বিদেশদার মতো স্পিডটা নেই। আমার মনে হয় বিদেশদার মতো স্পিডি প্লেয়ার লিস্টন ক্লোজও না, কিন্তু লিস্টন ক্লোজও খারাপ। এই প্রজন্মে কিন্তু লিস্টন সত্যিই ভালো প্লেয়ার এবং তার পাটাও অনেক পরিষ্কার, অনেকের থেকে পরিষ্কার। আইএসএল এর খেলা দেখছেন? হ্যাঁ, দেখছেন। কি মনে হচ্ছে ইস্টবেঙ্গল যেতে পারবে? কত পয়েন্ট ম্যাজিক ফিগার হতে পারে? আমরা দেখেছি গত কয়েক বছর 6 নম্বর যারা শেষ করছে 29 থেকে 33 পয়েন্টটা ঘোরাঘুরি করছে। এবছর যদিও 6 পয়েন্টের খেলা বেশি আছে, কারণ এবার 13টা দল। কি বলবেন কল্যাণদা? আমি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটোই আমার বাংলার টিম, দুটোই ভালো টিম, মোহনবাগানও ভালো টিম, ইস্টবেঙ্গলও ভালো টিম, কিন্তু কখনো ভালো খেলেও তো জেতা যায় না, আবার অনেকে খারাপ খেলেও ম্যাচ জেতা যায়। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব লাস্ট ম্যাচ যে ম্যাচ খেলেছে, মানে আমি তো বহুদিন বাদে এরকম একটা ভালো খেলা দেখলাম। আমার ধারণা, আমার বিশ্বাস, ইস্টবেঙ্গল ক্লাব যদি এই যে গতিতে খেলেছে, যে স্পিরিট ওদের মধ্যে এখন ডেভেলপ করে গেছে, এইটা যদি আগামী দিনে রাখতে পারে, ইস্টবেঙ্গলকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ইস্টবেঙ্গল কিন্তু অনেককে বিট করে চলে যাবে, অনেককে বিট করে চলে যাবে। লাস্ট ম্যাচও বাজা খেলেছে বিষ্ণু বলের ছেলেটি, মানে অসাধারণ পা, গতি তার ভালো, তার পা পরিষ্কার, তারপর সেন্স অফ ফুটবল ইজ ভেরি নাইস। খুব খুশি হয়েছিল খেলা। কিন্তু বিষ্ণু একটু মেন্টালি ডিস্টার্ব আছে, তার এজেন্ট চাইছে ইস্টবেঙ্গল থেকে বের করে দিয়ে কেরল ব্লাস্টার্স বা কলকাতারই কোনো একটা বড় টিমে যেতে, আরো বেশি পেমেন্ট এবং মুখে বল। তার এজেন্ট বলছেন ম্যাচ টাইম দিতে চাইছি আমি বিষ্ণুকে। পদ্মা রায়ালের কথাটা হচ্ছে পেমেন্ট বাড়িয়ে নিতে চাইছেন, তাতে ওনার লাভ হবে। বিষ্ণুর কি ছাড়া উচিত? না, ইস্টবেঙ্গল এই মুহূর্তে তো সেট হয়ে গেছে, ইস্টবেঙ্গল ক্লাবও কিন্তু সেট হয়ে গেছে। ও কিন্তু এখন ইস্টবেঙ্গল ক্লাবের অপরিহার্য প্লেয়ার হয়ে গেছে, অনেকগুলো খেলায় দেখেছে। ও কিন্তু এখন ইস্টবেঙ্গল ক্লাবের অপরিহার্য খেলোয়াড় হয়ে গেছে। আমার মনে হয় যেখানে সেট হয়ে গেছে যাওয়াটা এই মুহূর্তে মনে হয় ঠিক হবে না, কারণ ওইখানে সেট হবে তো 2-3টে ম্যাচ তো যাবেই, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ।